উনি তাহলে ঘুম ভাঙতেই ছুটলো সেই বগদাদের মূর্তি কোথা থাকে দেখবার। সেই লোকটা কিরকম লোক রে, হজে আসেনি আর এখানে লক্ষ লক্ষ টাকা খরচা করে কত রিয়াজত মুজাহাদত করে হজ করেও তার তো হজ করবে না। খুঁজে খুঁজে বগদাদ শহরে কে মূর্তি আছে খোঁজ করতে গেল, খোঁজ করে জানলো যে ইনি সেই লোক। তাকে জিজ্ঞেস করলো, তোমার বাবা কি ব্যাপারটা আমাকে বলতে হবে একটু। ভাই স্বপ্নের কথা বলেনি, বলে আপনাকে কি জিন্দেগি সম্মান জানাতে বলবো। আমি আজ 30 বছর ধরে হজের নিয়ত করেছিলাম, 30 বছর ধরে হজের নিয়ত করে জিজ্ঞেস করেছিলাম হাজি দিকে যে বা কত টাকা লাগবে, তারা বলে এইরকম টাকা। আমাদের অত টাকা ছিল, আমি 30 বছর ধরে কিছু কিছু টাকা জমিয়ে রেখেছি। এবছর বললো যে হ্যাঁ এই টাকা তোমার হজে হয়ে যাবে। সেই এবছর নিয়ত করে ফেলেছি, 2-3 দিন বাকি আছে হজের। সব বন্ধু বান্ধব বিরাই ফিরাই নিয়ে এই করে যা কিছু করা সব হজে 2-3 দিন বাকি আছে। আমার স্ত্রী বললো যে পাশের ঘরে একটা মাংস রান্না করছে, সে খুশবু পেয়েছে যে তুমি তার বাড়িতে একটু আমাকে নেও। উনি বললেন আমরা তো হালাল খাই, তারা সব এতিম বিধবা মেয়ে, আর আমি হালাল খাই, আর আমি তার কাছে চাইতে যাবো, একটু শর্মিন্দা হয়ে গেল। আর ওদিকে ভয় হচ্ছে, দিদি ঝামেলা আছে, কোনদিন যদি মরে যাই একটা আফসোস হয়ে যাবে। এর তাগিদে, মানবতার তাগিদে সেই বাড়ির কুর্তি যে ছিল, বেটা ছেলে ছিল, মেয়ে ছিল, সে তাকে বললো তোমরা একটু গোস আমার দিদি। সেও সব বলে দিল, বাবা এ তোমাদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। কেন বলে আমার এই 7 দিন এই ছেলেরা খেতে পায়নি, সব ঘুমিয়ে পড়ে, 7 দিন খেতে পায়। অনেক চেষ্টা করে কোনো খাদ্য পায়নি। রাস্তা দিয়ে এসছিল একটা মরা গাধা, দেখতে পেয়ে কিছু মাংস কিনে এনে আমি রান্না করছি, রান্না হলেও ওদের জাগিয়ে খাওয়াবো। উনি তো চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। আমি প্রতিবেশী, আমার প্রতিবেশী 7 দিন খেতে পায়নি, একটা আফসোসে তার চোখে পানি এসে। কালাম পাকের হাদিসে তোমার যদি আত্মীয়ের খেদমত না করো তোমার ইমানই পাকা হবে, তোমার ইমানও দোষ হবে না, হকুল ইমানদার হতে পারবে না। কতগুলো আছে